পুজোর সময় হিন্দু সম্প্রদায়ের আর ঈদের সময় মুসলিম সম্প্রদায়ের দুস্থ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণের রীতি প্রচলন আছে। এবার সেই রীতি ভেঙে দিলেন দাঁতপুরের উপপ্রধান আব্দুল হাই। ঈদের আগে দুই সম্প্রদায়ের দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন উপপ্রধান। ব্যতিক্রমী এই ঘটনায় সকলের কাছে প্রশংসাও কোরালেন আব্দুল হাই। ঈদ উপলক্ষে এই অভিনব উদ্যোগ নিলেন বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। সম্প্রীতির উপহার তুলে দিলেন এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের দুস্থ মানুষের হাতে। তার এই অভিনব উদ্যোগের প্রশংসা করছেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ এলাকার মানুষ। শুক্রবার পাকদহ এলাকার স্কুল মাঠে হওয়া অনুষ্ঠানে প্রায় ৪,০০০ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আব্দুল হাই। বহু মানুষের উপস্থিতিতে উপহার বিলি করা হয়। সেখানে যেমন ছিলেন দুস্থ মানুষজনেরা, তেমনই ছিলেন শারীরিকভাবে অক্ষম মহিলারা। হিন্দু মহিলারাও নতুন বস্ত্র পেয়ে যে খুশি, তা তাদের চেহারাতেই প্রকাশ পেয়েছে। এতদিন দেখা গিয়েছে পুজোর সময় হিন্দু সম্প্রদায়ের এবং ঈদের সময় মুসলিম সম্প্রদায়ের দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া রীতি। এবার সেই রীতি ভেঙে দিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। খুশির ঈদ উপলক্ষে উভয় সম্প্রদায়ের দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে সম্প্রীতির এক ব্যতিক্রমী নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক। আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার একনিষ্ঠ সৈনিক হিসেবে ঈদ উপলক্ষে সকল ধর্মের মানুষের হাতে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই ঈদ উপলক্ষে সকল ধর্মের মানুষ উৎসবে মেতে উঠুক। আব্দুল হাইয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নির্মল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে গ্রামের মানুষ ধর্মের নামে ভাগাভাগি হানাহানি বোঝে না। বাংলা জুড়ে সম্প্রীতির হাওয়া বইছে। তাই আব্দুল হাইয়ের এই অভিনব উদ্যোগে গ্রামের মানুষ নতুন বস্ত্র পেয়ে উৎসবে মেতে উঠতে পারবে। এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে নারায়ণ গোস্বামী বলেন, হাই সবসময় ব্যতিক্রমী উদ্যোগ নেয়, এবারও তার অন্যথা হয়নি। হাইয়ের উদ্যোগ রাজ্যের সম্প্রীতির বাতাবরণকে আরও জোরদার করবে। আব্দুল হাই এই ব্যতিক্রমী উদ্যোগ রাজ্যে নজির হয়ে থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আগামী দিনে এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন পথ দেখাবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।